স্বনামধন্য চিত্রশিল্পী ফ্যাশন ফটোগ্রাফার প্রসেনজিৎ সান্যাল, যিনি একজন অনবদ্য ফটোগ্রাফার, চিত্রশিল্পী, ফ্যাশন ফটোগ্রাফার, যাই বলেন না কেন, তার আয়োজনে আজ রবীন্দ্র সরোবর 5 নম্বর গেট দিয়ে ঢুকেই এখানে কিন্তু একটি স্ট্রিট ফ্যাশন শুটের আয়োজন করা হয়েছে এবং নামি দামি বেশ মডেল কিন্তু এখানে অনেকেই এসছেন। প্রায় এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি 30-35 জন মডেল কিন্তু এখানে চলে এসছেন। 50 জন মতো আসার কথা আছে। এরকম একটা সুন্দর পরিবেশে এরকম সুন্দর একটা চিন্তা ভাবনা বোধহয় প্রসেনজিৎদের মতো মানুষই করতে পারে। কি বলবেন প্রসেনজিৎ দা, শুনবো। আমি এই ধরনের অনুষ্ঠান আগে কখনো করিনি। আমি সাধারণত ফ্যাশন জনারের উপরে কাজ করেছি, ওয়ার্কশপ করেছি, ফটো ট্যুরিজমও করেছি, কিন্তু এইভাবে স্ট্রিট ফ্যাশন, যেটা ফ্রি টু অল, মানে যেসব মডেল নতুন কাজ করতে শুরু করেছে তাদের জন্য এটা একদম বিনামূল্যে। আর কলকাতার নামি দামি ফটোগ্রাফার যারা নিজেরা ভালো ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা দিয়ে শুট করে তাদেরকে ছবি এডিট করে তাদের হাতে তুলে দেবে, এবং যেসব উঠতি মডেল বা যেসব অ্যাসপিরেন্ট মডেল যারা নতুন কাজে যোগদান করছে, যাদের পয়সা খরচা করে পোর্টফোলিও তোলার মতন পয়সা নেই বা এই মুহূর্তে খরচা করা সম্ভব নয়, তা যারা এইভাবে স্ট্রিট ফ্যাশন শুটে ছবি তুলে একটা ভালো পোর্টফোলিও উপহার হিসেবে পেতে পারে, তাদের জন্য এটা একটা বিরাট পাওয়া। এবং আমাদের মতন ফটোগ্রাফার যারা একসাথে অনেক মডেলকে শুট করতে পারছি এই নান্দনিক পরিবেশের মধ্যে, কারণ লেকটা একটা অসাধারণ একটা সুন্দর জায়গা, যেখানে ইট ইজ ওপেন টু অল, প্রত্যেকে ছবি তুলতে পারি শান্তিপূর্ণভাবে। তো এত সুন্দর একটা পরিবেশের মধ্যে প্রত্যেকটি মডেলের ছবি এবং এত ফটোগ্রাফার এবং মডেল একসাথে ছবি তুলে একে অপরকে সাহায্য করা, এটাই আমাদের উদ্দেশ্য। এত ভালো একটা প্রফেশনে আপনি আছেন, এত ভালো একটা মানুষ, পাশাপাশি আগামী দিনে আর কি চিন্তা ভাবনা রয়েছে? এটাকে আগে নিয়ে যাওয়া, আরো ফটো ওয়ার্ক করা, এবং বিভিন্ন আমাদের ট্র্যাডিশনাল যেসব উৎসবগুলো হয়, যেরকম হোলি বা আরো যেসব আমাদের দুর্গাপুজো, অন্যান্য পুজো, এগুলোতেও আরো পার্টিসিপেট করা, আরো এটাকে আগে নিয়ে যাওয়া ট্র্যাডিশনাল, এবং আমাদের যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে এগুলো বিভিন্ন অ্যাটায়ার বা ড্রেস, সেগুলোকে নিয়ে আমাদের অনুষ্ঠান করা। আগামী ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন করবো। আগামী ভবিষ্যৎ কিন্তু শিল্পকে হারাতে বসেছে স্মার্টফোনের দৌলতে। তো নতুন প্রজন্ম যারা এই ফটোগ্রাফিতে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এত প্রফেশন থাকতে ফটোগ্রাফি কেন বেছে নেবেন আপনি, এবং আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম কি করে ফটোগ্রাফি প্রফেশনে আসতে পারে? এটা কোনোদিনই মারা যাবে না, এটা চিরন্তন একটা মানুষের ভালোবাসার জায়গা। আমি 1990 থেকে শুরু করে 35 বছরে পা দিয়েছি, এবং তখন এসএলআর ক্যামেরা ছিল, ডিজিটাল নয়, 35-36টা ছবি বেরোতো, এবং এখন সেটা ডিজিটাল যুগে পৌঁছে গেছে, ছবি তো তুলতে পয়সা লাগে না, এবং মানুষের কাছে এটা সমানভাবে গ্রাহ্য। এখন মোবাইলেও ছবি ওঠে এবং মানুষ ছবি তুলতে সমানভাবে ভালোবাসে। আজকে স্ট্রিট ফটোগ্রাফি যেখানে হচ্ছে রবীন্দ্র সরোবর এই লেকে, সেখানে আপনি আজকে এসেছেন, প্রসেনজিৎ সান্যাল দাদার উদ্যোগেই বিষয়টি হচ্ছে, কি বলবেন? আমি তো বলবো যে প্রসেনজিৎ সান্যাল একটা ব্র্যান্ড, এবং সেই জন্যই আমি আজকে এখানে। ওনাকে আমি স্যার বলে ডাকি, এবং খুব একজন সম্মানীয় মানুষ। আজকে আমি ওনার জন্যই এখানে এসেছি, মেনলি ওনার স্ট্রিট ফটোগ্রাফি দেখেই এসেছি। খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে ওনার কাছে ফটো তোলার, তো সেই জন্যই আসা। এবং তার সাথে আমার কিছু পরিচিত ফটোগ্রাফার যারা অনেকদিন ধরে বিভিন্ন কাজের সাথে যুক্ত, এবং নতুনরাও রয়েছে। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে। প্রথম কথা, এরকম একটা বসন্তকালের পরিবেশ, এরকম রবীন্দ্র সরোবরের সুন্দর জায়গা, সবই আমরা সরস্বতী পুজো পেরিয়েছি, ভ্যালেন্টাইন্স ডে গেল, একদম দারুণ প্রেম এবং বসন্তকালের শুভ মিলন হচ্ছে। তো আমি এখানে এসেছি মেনলি সেই জন্যই। এই প্রেমটা কি প্রসেনজিৎদার ফটোগ্রাফির জন্য, নাকি অন্য কোনো প্রেম? দেখুন, কোনো জায়গাকে সুন্দর করে তোলে কিন্তু ফটোগ্রাফাররা, কারণ কোনো মানুষের মধ্যে যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু ফটোগ্রাফিতেই ধরা পড়ে। একজন ফটোগ্রাফারই পারে যে তার সৌন্দর্যটাকে বাইরে নিয়ে আসতে। তো আমি বলবো যে হ্যাঁ, ওনার তো ক্রেডিট আছেই। উনি এত সুন্দরভাবে এত সুন্দর জায়গা মনোনীত করেছেন, এরকম একটা অভিনব উদ্যোগ, যে উদ্যোগ কিন্তু আগে কখনো কেউ নেয়নি। এরকম একটা উদ্যোগ প্রসেনজিৎদা নিয়েছে, এবং বেশ কিছু ফটোগ্রাফার এক জায়গায় করে, স্বনামধন্য ফটোগ্রাফার প্রত্যেকেই এক জায়গায় করে তারা কিন্তু আজকে এখানে এরকম একটা ব্যবস্থা নিয়েছে। কি বলবেন? ভীষণই ভালো বলবো, কারণ ওনার কাছে আসতে চেয়েছিলাম, তো এটা একটা সুযোগ ছিল এখানে আসার। এবং এই যে ফটোগ্রাফাররা একসাথে মিলিত হয়েছেন এবং সত্যিকারের একটা সুস্থ ফটোগ্রাফি হচ্ছে,
সমাজসেবা করতে করতে এরকম মডেলিং করতে করতে কখনো জীবনে প্রেম এসছে? প্রেম আমার সর্বত্র এসছে। প্রেম জিনিসটা আমার ছোটবেলা থেকে, ওটা থেকে আমি বার হতে পারিনি। সেই প্রেমটাকে আমি সমাজে বিলিয়ে দিয়েছি। এখন সেই প্রেমটা কি বারবার এসছে জীবনে, না একবারই এসছে? প্রেম বারবার এসছে। দাদার কাছে আমি অনেক শুটই করেছি, দাদার কাছে প্রায় এটা নিয়ে হয়তো 4টে কি 5টা মনে হয়। তো দাদার কাছে শুট করার ক্ষেত্রে সেটা বলবো যে দাদা শুট সুন্দর করে, এবং যে মডেলদের যে প্রবলেম গুলো হয় সেগুলো ঠিক কোঅপারেট করে সুন্দর করে। এবং আমি প্রথম দাদার শুটে এলাম এখানে, মানে ফ্যাশন ফটোগ্রাফি, এই ফটো শুটটাই প্রথম এলাম, আগে কখনো যাইনি। তো ভালোই লাগছে, দাদা আরো করুক এটাও চাইবো। আমার ফটোগ্রাফি ক্যামেরা যদি বলতে হয় তো 1976 আমি প্রথম ক্যামেরা কিনি পয়সা জমা করে। আর আজকে প্রসেনজিৎ আমাকে ইনভিটেশন পাঠিয়েছিল, বলেছিল আসো, আমি আসলাম, ভালো লাগলো। मैं शुक्रगुजार हूँ उनका कि उन्होंने मुझे बुलाया और अच्छा लगा। इसी तरह होना भी चाहिए और हमेशा होना चाहिए, नए नए फोटो मॉडल को एक प्लेटफॉर्म मिलता है। আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো আমার এটা অ্যাকচুয়ালি মডেলিং ইজ মাই প্যাশন। তো মডেলিং এ এসে আমি হোঁচট খেয়েছি অনেকবার, ঠিকঠাক জায়গায় পড়িনি। মানে এখন আমি মানে স্যারের সান্নিধ্যে এসে হঠাৎ করে মানে স্যারের সাথে যোগাযোগ হওয়াতে আমার ভীষণই ভালো লাগছে। এবং আমি আজকে যে আসতে পেরেছি, আজকে আমার মানে আমার বাড়িতে একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, তার জন্য আমি স্যারকে কালকে বলেওছিলাম মেবি হয়তো আমি আসতে নাও পারতাম। তো বাট আজ আমি যে আসতে পেরেছি এটাতে আমি হ্যাপি। আমার দিকে সবার আগে প্রথম বলি, আজকে যে এখানে আসাটা, এটা প্রসেনজিৎ সান্যালের উদ্যোগে একটা ইভেন্ট বলুন, ফটোওয়ার্ক বলুন হয়েছে। এই ফটোওয়ার্ক বা ইভেন্টের মেন উদ্দেশ্যটা হচ্ছে ফ্রেশার যারা মডেল আছে তাদের প্ল্যাটফর্ম দেওয়া। আজকে একটা মডেল হোক যে হোক, তাকে যদি ফটো না তার পাবলিশ হয়, এখানে হয়তো অনেক ফটোগ্রাফার ফটো তুলছে, সেটা ফেসবুকে চাচ্ছে, ইনস্টাগ্রামে চাচ্ছে, 10 জন দেখছে, যে ফটোজেনিক হয়, যে পছন্দ হয়, তখন এই মডেলকে নিয়ে তারা কাজ করার উৎসাহ হয়। এটা হচ্ছে মেন বেসিক। এখানে একটা খুব ভালো উদ্যোগ এসেছে এবং এখানে ফ্রিতে প্রসেনজিৎ চ্যানেল এটা করছে। আমার যখন প্রসেনজিৎ চ্যানেল এটা জানালো যে দাদা তুমি এসো, আমি উৎসাহ বোধ করলাম এবং এলাম। অবশ্যই এখন সবাই মডেল হতে চায়, সবাই হতে চায়, কিন্তু মডেল হতে গেলে সবার আগে যোগ্যতা বাড়াতে হবে। 20টা ফটোগ্রাফার এসে আমার ছবি তুললো, 20টা ফটোগ্রাফিতে ফেসবুকে ছাপলো, তাতে সে মডেল হয়ে যায় না। মডেল হতে গেলে মানে স্থায়ীভাবে মডেল হতে গেলে তাকে নিজেকে গ্রুম করতে হবে। ভালোই লাগছে, এবার ওনার সাথে কাজ করেও আমার এর আগেও কয়েকটা কাজ করেছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর উনি খুব ভালো ফটো, মানে এখানকার যতজন আছে ফটোগ্রাফার ওনারা সবাই ফটো তুলতে খুব ভালোবাসেন, এবং কি ওনাদের ফটোগুলোও খুব ভালো ওঠেন। ভালো লাগছে। অ্যাকচুয়ালি প্রসেনজিতের সাথে আমার অনেক আগে থেকেই কথা হয়, অলমোস্ট 6 মাস আগে থেকে কথা হয়, কিন্তু এই টাইম অ্যাডজাস্ট হয় না বা কিছু প্রবলেমের কারণে শুটও হয়ে ওঠেনি। এই আজকের এসে প্রসেনজিতের সাথে আজকে ফার্স্ট টাইম মিট হচ্ছে, এতজন ফটোগ্রাফারের সাথে আজকে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। ডায়েট হিসেবে কি সারাদিন খান? নর্মালি আমি ডায়েটিশিয়ান যেটা ডায়েট চার্ট দিয়ে থাকে সেই ডায়েটে ফলো কি করি। খাওয়া হয়? নর্মালি একটা ওটস খাই আর ভাত, যেরকম দুবেলা খাই সেরকমই। ফাস্ট ফুডও খাই, ফাস্ট ফুড খাই না যেমনটা নয়, আইসক্রিম সবই খাই। স্পেসিফিক্যালি যদি কোনো ডায়েট বলেন তো হেলদি ডায়েট যেটা থাকে, খুব একটা বেশি অয়েল বা এগুলো খুব একটা খাই না, একটু অ্যাভয়েড করি।